হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে আপনাদের মধ্যে কোনো ভিডিও শেয়ার করিনি। এর কারণ হলো আমি একটু বেড়াতে গিয়েছিলাম আমার নানু বাসায়, আর এর সাথে আমার বোনের বাসায়ও গিয়েছিলাম। তবে সেখান থেকে বেশ কিছু আপডেট আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। ধীরে ধীরে সেগুলো শেয়ার করব। তো এখন শেয়ার করব আপনাদের সাথে আমার বাসার মুরগিগুলোকে। পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মিনি ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছিল, আর এই যে আজকে দেখতে পাচ্ছেন সকালবেলা সে ডিম পাড়ার জন্য ঘরে বসে পড়েছে, আর আমি ওটাকে বসিয়ে দিয়ে একটু বাইরে গেলাম। আর এই যে বাইরে যাওয়ার পর দেখতে পাচ্ছি এই যে ফুলটুসি সম্রাটের সাথে ঘুরে ঘুরে যে পোকামাকড় খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই ফুলটুসি কিন্তু মোট 14টা ডিম পেড়েছে, সে কিন্তু প্রায় কুচে হয়ে গেছে, আর দুই একটা হয়তো ডিম পারবে। তো এই তো কিছুক্ষণ পর ঘরে যাওয়ার পর দেখতে পেলাম এই যে মিনি ডিম দেওয়া শুরু করে দিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। সে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে যে ডিমটা দিয়ে দিয়েছে। আমার মিনি কিন্তু এবার অনেক দিন পরে ডিম দিল। আপনারা যারা আমার পূর্বে ভিডিও দেখেছিলেন তারা হয়তো জানেন যে এর আমি বাচ্চা ফুটিয়েছিলাম, আর তাই একটু সময় নিয়েছে। আর এই মুরগিটা আমার অনেক পুরনো মুরগি, যে কারণে ডিম পারলে একটু সময় নেয়। আবার ডিম পাড়ার সময় একসাথে 20 থেকে 25টার মতো ডিম পারে। আর অনেক দিন পর ডিম পাড়ার কারণে ডিমের সাইজটাও দেখতে পেয়েছেন, বেশ বড়ই ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম পাড়ার পর মুরগিটাকে বেশ কিছু খাবার দিয়েছিলাম, আর খাবার খাওয়ার পর এটা বাইরে বের হয়ে গেছে। আর এই যে বাইরে সম্রাট তার জন্য দাঁড়িয়েছিল, এই যে তাকে নিয়ে এখন চলে যাচ্ছে বালুর দিকে। আর এখানে এখন সবগুলো মিলে এই যে বালিতে গোসল করতেছিল, আর শরীরটাকে ঠান্ডা করে নিতেছিল। প্রতিদিনই এরা এভাবে কতক্ষণ খায়, আবার কতক্ষণ এভাবে বালিতে বসে থাকে। তো এই তো বেশ কিছুক্ষণ এরা বালিতে থাকার পর ফুলটুসি চলে গিয়েছিল ডিম পাড়ার জন্য, এবং আমি তাকে ঘরে বসিয়ে দিয়ে ঘরে চলে গিয়েছিলাম। আর এই যে কিছুক্ষণ পর আসার পরে যে দেখতে পেলাম সেও ডিম পেড়ে দিয়েছে, তবে সে কিন্তু কুচে হয়ে গেছে, তাই সে এখন বের হতে চাইছিল না। তাও আমি এখানে বের করে দিয়েছি। আর আপনারা জানেন যে এটাকে আমি কুচে বসাবো না, আমার সবগুলো মুরগির ডিম বিক্রি করে দেই। তবে চেষ্টা করবো সামনের বার এটাকে কুচে বসানোর, কারণ ফুলটুসির ডিমগুলো আমি সব বিক্রি করে দিয়েছি, আর মিনির ডিমগুলো বিক্রি করে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কিছুক্ষণ পর ঘরে যাওয়ার পর এই যে কোয়েল পাখিগুলোকে একটু ঘরের ভিতর ছেড়ে মাটি দিয়ে দিলাম। আর এরা যে মাটিতে প্রতিদিন এভাবে গোসল করে, এদের শরীরে কিন্তু প্রচুর গরম। আর এইদিকে এই যে কবুতরটাও নিচে নেমেছে। এই কবুতরটার নাম রেখেছি পরি, আর এটার সাথে যে জোড়াটা এটার নাম রেখেছি প্রিন্স। তো এরা বেশ কিছুক্ষণ খাচ্ছিল। আর এই যে বাহির দিয়ে এই যে সম্রাটের সাথে মিনি ওই যে দেখতে পাচ্ছেন পোকামাকড় খাচ্ছিল। আর এরা সারাদিন আমি এখন ছেড়ে রাখার চেষ্টা করি, যাতে করে এদের ডিমের সাইজটা বড় থাকে এবং প্রতিদিন ডিম দেয়। দেখতে পাচ্ছেন এরা কত সুন্দর ঘোরাফেরা করে খাবার খাচ্ছিল, এবং এরপরে যে এরা সবাই মিলে সামনের দিকে যে ঘাস খাচ্ছিল। আর এই ঘাস লতাপাতা কিন্তু মুরগির জন্য খুবই উপকারী। আমি এগুলো ছাড়াও অন্যান্য জায়গা থেকেও ঘাস এনে এদেরকে খাওয়াই, আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছিলেন। আর এই যে এখন দেখতে পাচ্ছেন সবচেয়ে খুশির খবর, আপনাদেরকে বলেছিলাম যে আমার কোয়েল পাখিগুলা ডিম দিবে কিনা জানি না, তবে বলেছিল এগুলা রানিং পাখি। তো এই যে দুপুরবেলা যখন আমি এদেরকে খাবার দিতে গিয়েছিলাম, খাবার দিয়ে যাওয়ার সময় দেখলাম যে যে কোয়েল পাখিটা এই যে ডিমের সামনে প্রথমে ছিল আমার হাতে, এটা ডিম দিয়ে দিয়েছে, আর বাকিগুলো হয়তো ডিম দিয়ে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে দিনে আমি একদম 2টা মুরগি আর কোয়েল পাখি সবগুলো থেকে ডিম পেয়েছি, তাই মনটা অনেক খুশি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।